শেষ করব আমরা। কিউআর কোড ইস্যুতে তোপ জেলা সভাপতির, পাল্টা কটাক্ষ তৃণমূল মহিলা সভানেত্রীর। কিউআর কোডকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মঞ্চ। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে। তার বক্তব্য, ভোটে নেমেছিল তৃণমূলকে হারাতে, এখন নিজেই বলছেন 1,75,000 মানুষ কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠিয়েছে তাকে, সেই টাকার হিসাব কোথায়? পাশাপাশি তিনি আরো বলেন, মাথা ঠিক নেই বলে মন্ত্রীর নামে সাজানো অভিযোগ নিয়ে থানায় ছুটছে ভিক্টর। এদিন একই সুরে বক্তব্য রাখেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, বড় দালালকে বাঁচাতে ছোট দালালকে সমর্থন করছেন অধীরবাবু। অন্যদিকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি ভিক্টরের পাশে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং বাংলার মানুষের কাছে রব্বানীকে বয়কট করার আহ্বান জানান। চৌধুরী তার বক্তব্য যে ভিক্টরকে বদনাম করানোর একটা চক্রান্ত চলছে, বা ভিক্টরকে বদনাম করার জন্য এই 1,75,000 মানুষের কাছ থেকে যে টাকা কিউআর কোডে নিয়েছে সেটা বদনাম করার জন্য এবং তৃণমূল চক্রান্ত করছে। এই বিষয়টা কিভাবে দেখছে? দেখুন, যেটা সত্যি আছে সেটা সত্যিই থাকবে, যেটা মিথ্যে আছে সেটা মিথ্যে হবে। সেটা তো ভিক্টর নিজের কথাতেই উনি কনফেস করেছিল যে 1,75,000 মানুষের কাছ থেকে উনি চাঁদা তুলেছে, চাঁদার আকারে তুলেছে উনি ভোটে লড়ার জন্য। আর এখানে আপনি যদি অধীর রঞ্জন চৌধুরীর কথা বলেন, তো আমার মতে হলো একজন বড় দালাল ছোট দালালকে হলো সাপোর্ট দিচ্ছে। কারণ অধীর রঞ্জন চৌধুরীও আজকে তার স্ত্রী নিস্তানাবুদ হয়ে গেছে, মুর্শিদাবাদে তার কোনো অস্তিত্ব নেই। আর ভিক্টর এখানে দাঁড়িয়েছিল, ভিক্টর তো নিজে কংগ্রেস জিততে দাঁড়ায়নি, তিনি তৃণমূলকে হারানোর জন্য দাঁড়িয়েছিল এবং সেখানে বিজেপির কতটা সমর্থন ছিল এবং চাঁদার আকারে তিনি কত মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে, তারা কত বড় দালাল। আমার তো মনে হয় এখন আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বার্তা দিতে চাই, সাধারণ জনগণ গোয়ালপুকুর তথা উত্তর দিনাজপুরের প্রত্যেকটা কংগ্রেস প্রেমী যারা কংগ্রেসকে ভালোবাসে, আজকে ভিক্টর এতগুলো টাকা তুলে নিয়ে কি করলো তার কৈফাত আমার মনে হয় ভিক্টরের বাড়িতে এসে ভিক্টরের কাছে ধর্ণা দিয়ে এবং আরটিআই করে নিয়ে সেটা জানা উচিত ভিক্টরের কাছ থেকে। राज्य के मंत्री गुलाम रब्बानी साहब के खिलाफ में कल पुलिया में कंप्लेन हुआ है कांग्रेस के ब्लॉक प्रेसिडेंट की तरफ से, क्या कहेंगे इस तरह के? देखिए, जिसने भी कंप्लेन किया है उसका खुद कन्फेशनल स्टेटमेंट है जो हम क्यूआर कोड के माध्यम से 1,75,000 आदमी से हम रुपया कलेक्शन किए हैं। तो हम लोगों का भी यही कहना था कि हम लोगों को सतर्क कर देना था कि इस तरह का एक कैंडिडेट जिसको भी वोट दिया गया, जो लोग भी आप लोग वोट दिए वो तो वोट काटने के लिए खड़ा हुआ था, वोट काटने के लिए खड़ा हुआ था बोल के बीजेपी जीत गया रैगिंग पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी से। तो अब तो उसके पास में कोई चारा बचा नहीं है, तो अब कभी उसके नाम से कंप्लेन, कभी इसके नाम से कंप्लेन, उसका नाम से होना चाहिए जो वो जो इतना आदमी का जो रुपया लिया है उस रुपया का क्या क्या क्यूआर कोड में कितना कलेक्शन किया, कितना का हिसाब दिखाया इलेक्शन कमीशन को, कितना उसके पास है हिसाब तो वो देगा। इस बारे में हम लोग भी कंप्लेन करेंगे कि भाई जब उसका खुद का कन्फेशनल स्टेटमेंट है, वो खुद एडमिट कर रहा है जो हाँ क्यूआर कोड में रुपया कलेक्शन किए हैं, तो भाई हिसाब दो, पब्लिक का रुपया है कितना कलेक्शन किया, किसमें खर्चा किया, क्या किया, उसको हिसाब देना होगा। বলছি এই যে টাকা